দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, শহীদ হাদির রক্ত। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার যুবক মরে নাই, প্রমাণ করো। আমরা এখনো বেঁচে আছি ইনশাআল্লাহ। আমাদের সংখ্যা কম হইতে পারে, কিন্তু ভারতীয় বেঈমানদেরকে বলে দাও আমাদের ঈমান মজবুত আছে ইনশাআল্লাহ। আরো রক্ত ঝরলেও আজাদি যাবে না ইনশাআল্লাহ, স্বাধীনতা কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। 1 ইঞ্চি জমিন আমার মাতৃভূমির কাউকে নিতে আমরা দেব না ইনশাআল্লাহ। এ জমিন শাহজালালের, এ জমিন ইমানদারের, এ জমিন আউলিয়াদের, এ জমিন মসজিদের, এ জমিন আজানের, এ জমিন সেজদার। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হিম্মত দান করেন ইনশাআল্লাহ। হাদি বলেছিল, শহীদ হাদি ভাই বলেছে, আমি যদি মরে যাই আমার সন্তান লড়বে, আমার সন্তান মরে গেলে তার সন্তান লড়বে। অতএব আমরা যদি চলেও যাই, তোমরা নওজোয়ান আগামীর পৃথিবীতে, আগামীর বাংলাদেশে ইমানের পতাকা উড়াবা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। চরিত্রহীন হইও না, লম্পট হইও না। নারী, ছবি, অস্থির দৃশ্য, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, মোবাইলের নাজায়েজ দৃশ্য দেখো না বাপ, দেখো না। পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা, জগৎ তোমারে মনে রাখবে না। তোমার রক্ত যেন পবিত্র হয়, তোমার ঈমান যেন মজবুত হয়, দেখবা ইনশাআল্লাহ দুনিয়াও তোমাকে মনে রাখবে, আখিরাতও মনে রাখবে। অতএব আমরা প্রত্যেকে এটা খেয়াল করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার এবার তরজমাটুকু বলেই আমি আমার কথা শেষ করতে চাই। আমি যেই 5টা আয়াত পড়ছি, এবার শুধু অর্থটা বলি। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এটা কোরআনের মুজিজা, 3টি অক্ষর, আলিফ লাম মিম। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম অক্ষর আছে, বিভিন্ন অক্ষর, হা মিম আইন সিন কাফ, এরকম। এগুলো কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা প্রমাণ করেছেন। মক্কার কাফেররা বলতো কোরআন মুহাম্মদের বানানো। আল্লাহ বলছে না, বানানো না। যদি বানানোই হয় মুহাম্মদের রচিত, তাইলে এই আলিফ লাম মিম এই অক্ষরগুলোর অর্থ কি? কারণ কেউ যদি কোনো কবিতা, প্রবন্ধ, গল্প লেখে, তো অন্যান্য জ্ঞানী গুণী বুদ্ধিমানরা এটার ব্যাখ্যা করতে পারে যে কি বুঝাইতে চাইছে। তো যদি আমার বন্ধু মুহাম্মদ এটা নিজেই রচনা করে, তো তোমরাই বলো আলিফ অর্থ কি, লাম অর্থ কি, মিম অর্থ কি। এরকম 29 বার আল্লাহ কোরআনে 29টি সূরার শুরুতে এরকম চ্যালেঞ্জ দিছে। একটা বেঈমানও আগেও না, এখনো না, কোনো কালেই বলতে পারে নাই এর অর্থ কি। অতএব এটাই প্রমাণিত। আল্লাহ বলেন, আমি বলি নাই, আমার রাসূলকে বলছি, আপনি বলবেন না, তো পৃথিবী আর জানে না। এটাই কোরআনের মুজিজা, যেটা আল্লাহর কালাম। কার কালাম? দ্বিতীয় আয়াত, আহাসিবান নাসু আন ইউতরাকু। এই অর্থ বললেই বুঝবেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, মানুষরা কি ভেবেছে, লোকেরা কি এই ভাবলো যে নিজেকে বলবে, শুধু পরিচয় দিবে আমি মুসলমান, আমি মুমিন। একটা লোক এতটুকু বললেই আমি কোনো পরীক্ষা না নিয়ে তাকে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? তোমরা কি এই ভেবেছো বান্দা? আল্লাহ জিজ্ঞেস করছে, এই ভেবেছো যে তুমি শুধু বলবা আমি মুসলমান, তো তুমি জান্নাতি? তুমি শুধু বলবা আমি মুসলমান মুমিন, তো তুমি জান্নাত চলে যাবা? আমি আল্লাহ কোনো পরীক্ষা নেব না? আল্লাহ বলে, না বান্দা শোনো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ ইতিপূর্বে প্রত্যেক নবীর জামানায় যারা ঈমানের দাবি করেছে সকলকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, প্রত্যেক মুমিনকে।
ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা করে করে আমি আল্লাহ জেনে নিয়েছি কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যা। অতএব আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা কি? এই সারা জিন্দেগীর আমল, এটাই পরীক্ষা। প্রতিটা গুনাহ ছেড়ে দেওয়া, এটাই পরীক্ষা। প্রতিটা আমল, আল্লাহর হুকুম আদেশ পালন করা, এটাই পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত হইলে পরীক্ষা, তুমি কি সেজদা দাও নাকি দাও না। প্রতিবার যাকাত দেওয়ার বছর হইলে পরীক্ষা, তুমি কি যাকাত দিচ্ছ না দিচ্ছ না। প্রতিবার রমজান আসলে পরীক্ষা, রোজা রাখছো না রাখছো না। প্রতিবার সম্পদ হলে তোমার পরীক্ষা, হজ করতেছ না করতেছ না। নারী সামনে আসলে পরীক্ষা, তুমি কি তাকায় আছো না নজর নিচের দিকে নামাইছো। টাকা আসলে পরীক্ষা, হালাল টাকা নিচ্ছ নাকি হারাম টাকা নিচ্ছ। অর্থাৎ প্রত্যেকটা গুনার মুখে, প্রত্যেকটা আদেশের মুখে আল্লাহর পরীক্ষা, তুমি পালন করছো না করছো না। আল্লাহর হুকুম, রাসূলের হুকুম মানতেছো কিনা, এটাই পরীক্ষা। মৃত্যু পর্যন্ত এই পরীক্ষা চলবে, আখিরাতে ফলাফল ঘোষণা। এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলে দারুল আমাল, আমলের ঘর। আখিরাত হলো দারুল হিসাব, হিসাবের ঘর। এরপরে আল্লাহ বলেন যে আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। এই শোনো ভাই, আল্লাহ বলে তোমরা যারা যারা পাপ করছো, গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম, সুদ, ঘুষ, কুফর, শিরিক, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অসভ্যতা, যে যাই করছো, আল্লাহ বলে বান্দা মনে রেখো, তোমরা এই পৃথিবীর সবাইকেও যদি পার পাইতে পারো, সবাই থেকেও যদি ছুটে যাইতে পারো, সবাই থেকে যদি আড়াল হইতে পারো, আমি আল্লাহকে তুমি আড়াল করতে পারবা না, আমার থেকে ছুটতে পারবে। পারবে? আল্লাহ বলে তোমরাই বলো যে আমারে ডিঙ্গাইতে পারবানি, আমারে আড়াল করতে পারবানি, আমারে লুকাই করতে পারবানি। যদি কেউ মনে করে থাকো সাআ মা ইয়াহকুমুন, তাহলে তুমি বড় নিকৃষ্ট ভুল সিদ্ধান্ত নিছো, তুমি বড় ভুলের মধ্যে আছো। কারণ আমি আল্লাহকে কি করতে পারবা না? সম্ভব? কথা বলে না বাবা, বলো না সম্ভব। তাহলে রাত্র গভীরে যে তুমি নারীর ছবি দেখো, পৃথিবী না জানে না, আল্লাহ জানে না? আপনি যে সুদের টাকা নিছেন, দুনিয়া না টের পায় নাই, আল্লাহ জানে না? আপনি যে লোকটারে ঠকাইলেন, আল্লাহ না, পৃথিবী না জানে নাই, বুঝে নাই, আল্লাহ জানে না? এই শেষ আয়াত আল্লাহ বলেন মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলিম। আজীব কথা। ওহ, মালিক বলে শোনো, সারাটা জীবন ঈমান, ইসলাম, নামাজ, বন্দেগী, আমার হুকুম পালন করে একটা একটা গুনাহ থেকে বেঁচে যারা যারা আখিরাতে আমার সাক্ষাতের আশায় আসো, আমার মুলাকাত হবে, জান্নাত হবে, আল্লাহ বলেন তাহলে শুনে নাও বান্দা, আমি আল্লাহই তোমার জন্য আমার মালাকুল মউত পাঠাবো। মৃত্যু আসবে, মালাকুল মউত আজরাইল তোমাকে কবরে আনলেই জান্নাতের নিয়ামত আমার পক্ষ থেকে শুরু হয়েছে। আর কয়টা দিন সবর করো, আর কয়টা দিন আমার গোলামি করো, আর কয়টা দিন কষ্ট করে গুনাহ ছাড়ো, মালাকুল মউত আমি পাঠাবো, সে তোমাকে নিয়ে আসবে আর আমার জান্নাতের নিয়ামত আমি দিয়ে দেব। আহুয়াস সামিউল আলিম, যে যাই করছো আল্লাহ শুনেন, যে যাই করছো আল্লাহ জানে। ভালোটাও আল্লাহ জানে, মন্দটাও আল্লাহ জানে, সেজদাও আল্লাহ জানে, নাফরমানিও আল্লাহ জানে। অতএব আমি অনুরোধ করছি হাত জোড় করে, সমস্ত কিশোর যুবক, চলো বাবা নিয়ত করো, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো বলো বাবা ইনশাআল্লাহ, বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। দেখো ফজরের নামাজের যে মুসল্লি হয়, তিনি মাহাদির সৈনিক হবে, সে দাজ্জালের বিরুদ্ধে লড়বে, সে আগামী দিনে বিশ্বময় কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। এটা হাদিসের বাণী, হাদিসের। এজন্য আমার একটা মেহনত, ফজর ক্যাম্পেইন, আমি সারা দেশে এই কাজটা করি, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, আমার হুজুরের দেওয়া এটা দায়িত্ব আমার উপরে, যে মাওলানা ঘুরে ঘুরে ফজর ক্যাম্পেইন করবেন। অর্থাৎ ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির প্রচারণা। যে কোনো